বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লাক্সাস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 15 নম্বর স্কুলের কোশ্চেনের উত্তরগুলো দেখে নেব। প্রথমে দিয়েছে, দেখো 1 নম্বর কয়েকটা দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট। তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9 দিয়ে বিয়োগ করে পাচ্ছি 9001। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9001 ছোট। ঠিক আছে, তোমরা বিয়োগটা দেখে নাও। তারপর নেক্সট খ দিয়েছে, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়তে সাজাও। দেখো এটাকে ছোট থেকে বড়তে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। নেক্সট গ দিয়েছে, দেখো স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার করি 8204কে আমরা কি বল আগের স্কুলেও আমরা শিখেছি। দেখো আগের স্কুলগুলোতেও শেখানো আছে। স্থানীয় মানে বিস্তার মানে আমি প্রথমে 8টাকে লিখলাম, 8-এর পরে কটা সংখ্যা রয়েছে, দেখো 3টে, 1, 2, 3টে, তাহলে 8-এর পিঠে 3টে শূন্য। তারপরে সংখ্যা হচ্ছে 2, 2-এর পিঠে কটা সংখ্যা রয়েছে, 1, 2, তাহলে 2-এর পিঠে 2টো শূন্য। শূন্য থেকে তো কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়, সেই জন্য শূন্যটাকে বাদ দিলাম। দিয়ে তারপরে 4 রয়েছে, 4-এর পিঠে কোনো সংখ্যা নেই মানে শুধু 4 বসে গেল। স্থানীয় মানে এরকম বিস্তার করবে। ঠিক আছে, নেক্সট ঘ দিয়েছে 5 ও 7-এর সাধারণ গুণনীয় কী। তাহলে দেখো 5-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম আর দিয়ে পেলাম 1 গুণিত 5। 7কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম 1 গুণিত 7। 5 ও 7-এর সাধারণ গুণনীয় হলো 1। যে তোমরা জানো যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হয়, 1। এখানে 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। কেন 5কেও 1 আর 5 ছাড়াই 5 দিয়েই ভাগ করা যাবে, 7কে 1 ও 7 দিয়েই ভাগ করা যাবে, তাহলে সাধারণ গুণনীয়ক সবসময় একই হবে। ঠিক আছে, নেক্সট ওয়া দিয়েছে, দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করলাম। দেখো 28কে 35 দিয়ে ভাগ করলাম, যে ছোট সংখ্যা তাকে দিয়ে আমাদের ভাগ করতে হয়। তাহলে 28কে একবার দিয়ে গেল, দিয়ে বিয়োগ করে পেলাম 7। 7কে আবার 28কে আবার 7 দিয়ে ভাগ করলাম, দিয়ে 4 7 28। তাহলে নির্ণয় গসাগু কোন সংখ্যাটা লাস্টে ভাগ করা গেল, 7। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 7। ঠিক আছে, নেক্সট চয়েস দিয়েছে, দেখো একটি কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বা মৌলিক যৌগিক নয়। 1-এর কোনো গুণনীয় কি নেই, সেই জন্য 1 হচ্ছে মৌলিকও নয় বা যৌগিকও নয়। তাহলে হর্ষের উত্তরটা। 6-এর দাগে দিয়েছে, দেখো 2,24,312 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত। তাহলে 4 রয়েছে, দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে, মানে 4-এর পিঠে 3টে শূন্য। দেখো 4-এর পিঠে 3টে শূন্য। বর্গীর জ দিয়েছে, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টে 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে 3টে শূন্য। দিয়ে বিয়োগ 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করে 8, আর এই 9 বসে গেল। তাহলে হলো 98,999। তাহলে হর্ষইয়ের উত্তর। ঝয় দিয়েছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 1। এখনই বলে দিলাম। দিয়ে দেখো 2-এর দাগের ক দিয়েছে, তোমাকে এইটা 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন হয়। তাহলে আমরা জানি 1 বছর সমান 365 দিন। যে 365 দিন দিয়ে ভাগ করলাম। দেখো 365 ঘরটাকে প্রথমে আমরা করলাম। 365 একে 65, প্রথমে একটা ঘর নিলাম। 365 একে 65, 365কে 2 দিয়ে গুণ করে পেলাম 730। তাহলে আমরা এখানে 3টে সংখ্যা বলে প্রথমে 3টে ঘর নিলাম। দিয়ে দেখো 605, যেটা 365 থেকে বড়, সেই জন্য এই 3টে ঘরেই করব। তাহলে দেখো 2 দিয়ে গুণ করে 730, যেটা 605-এর থেকে বড় হয়ে যাচ্ছে বলে আমি এক ঘর দিয়ে গেলাম 365। দিয়ে এটা বিয়োগ করে পেলাম 240, দিয়ে পরের সংখ্যাটা 2 নেমে গেল। ঠিক আছে, তাহলে হলো 2402। তাহলে এবার আমি আবার 365 ঘরে নামতাটাকে বাড়াবো। 365 গুণিত 3 মানে 1095, 365 গুণিত 4 মানে 1460, 365 গুণিত 5 মানে 1825, 365 গুণিত 6 মানে 2190, যেটা দেখো 2400 কাছাকাছি এসছে, 2190। তাহলে আবার পরের সংখ্যাটা দেখি, 365 গুণিত 60 মানে হচ্ছে 2555। তাহলে এইটা 2555টা 2402 থেকে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কত ঘরে যাব, 6-এর ঘরে যাব। যে 6-এর ঘরে গিয়ে হলে 2190, দিয়ে এখান থেকে বিয়োগ করে পেলাম 212, আর এই 5টা আমাদের এখানে নেমে গেল। তাহলে হলো 2125।
তাহলে 2100 এবার 25-এর মধ্যেই দেখো এইটা আমি 6 দিয়ে গেলে কত পাচ্ছি 2190, যেটা 2125-এর থেকে বড় তাহলে 6 দিয়ে যাবে না, তাহলে তার আগের ঘরে যাবে 5, 1825কে দিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি 300 দিন, তাহলে এটা হচ্ছে 165 বছর 300 দিন হলো। আবার আমরা কি জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন, দিয়ে 30কে 300 দিয়ে ভাগ করে পেলাম 10 মাস, ঠিক আছে। তাহলে 60,525 দিন সমান 165 বছর 10 মাস 0 দিন। এখানে যেহেতু কিছু বেরোয়নি সেই জন্য 0 দিন। এইটার উত্তর কিন্তু বই ভুল দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও, তোমরা ঠিকঠাক করে আরেকবার সলিউশনটা দেখে নাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2-এর দাগের ক্ষয়েরটা দিয়েছে, দেখো দুটি সংখ্যার গসাগু 5 লসাগু 60 হলে একটি সংখ্যা 15, অপর সংখ্যাটি কত। এটা তো প্রায় স্কুলের মধ্যেই এসছে। তাহলে আমরা জানি কি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সংখ্যা দুটি গুণ লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। একটি সংখ্যা 15 বলে দিয়েছে, অপর সংখ্যাটা বের করতে দিয়েছে, আর দুটি সংখ্যার লসাগু হচ্ছে 60 এবং গসাগু হচ্ছে 5, তাহলে অপর সংখ্যা 60 গুণিত 5, এই 15টা নিয়ে যাবে। এখানে গুণ আকারে ছিল বলে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে 4 15 60 কাটাকাটি গেল, 4 গুণিত 5 সমান 20, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 20, ঠিক আছে। নেক্সটে দিয়েছে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কত বিয়োগ করেছে বলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 পিঠে 4টে শূন্য, সংখ্যাটি হলো 1 পিঠে 4টে শূন্য যোগ 3402 সমান 13,402, তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 13,402। বিয়োগ করেছে বলে আমরা যোগ করলাম, আর যদি যোগ করতো তাহলে বিয়োগ করতাম, ঠিক আছে। তারপর দুটি সংখ্যার গুণফল 525 এমন সংখ্যা দুটি গসাগু 5 হলে লসাগু কত। দেখো ক্ষয়ের অঙ্ক আর গয়ের অঙ্কের কিন্তু একই, শুধু একটুখানি ঘুরিয়ে দিয়েছে। যেখানে আমরা এখানে দেখেছিলাম একটি সংখ্যা সমান একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সংখ্যা দুটি গসাগু লসাগু, আর এখানে এই সংখ্যা দুটোর গুণফলই বলে দিয়েছে 525, আর একটা গসাগু বলে দিয়েছে 5, তাহলে লসাগু কত হবে 500, এখানে গুণ আকারে রয়েছে, তাহলে এইটা যখন এদিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে লসাগু সমান হচ্ছে 525 ভাজিত 5 সমান হচ্ছে 105, তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 105। খ আর ঘয়ের সূত্র কিন্তু একই, ঠিক আছে। নেক্সট দিয়েছে 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাহলে আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করলাম, 6 48 480 মানে বিয়োগ করে পেলাম 40, তাহলে 8 মিনিট 40 সেকেন্ড, তাহলে 520 সেকেন্ড মানে হচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। এগুলো খুব সহজই, ঠিক আছে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে বাৎসরিক আয় কত। তাহলে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, সুতরাং 6 মাসের আয় সমানই হচ্ছে 7 মাসের খরচ। এই অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে এবং বারবার বলে এইখানে এই লাইনটাই শুধু ইম্পর্টেন্ট, 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তাহলে মাসিক খরচ 12,270 টাকা হলে 7 মাসের খরচ কত হবে। 1 মাসের খরচ যদি এত হয় তাহলে 7 মাসে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করে পেলাম 85,890 টাকা। তাহলে আমরা কি দেখেছিলাম 7 মাসের খরচ সমানই হচ্ছে 6 মাসের আয়, তাহলে এখানে আমি 7 মাসের খরচ পেয়ে গেছি যে 85,890, তাহলে এটাই হচ্ছে 6 মাসের আয় 85,890। তাহলে 6 মাসে তিনি কত টাকা পান, আর 85,890। তোমাদের বাৎসরিক আয় চেয়েছে, তাহলে বাৎসরিক মানে কি 1 বছরের আয়, 1 বছর মানে কি 12 মাস, 12 মাস মানে কি লিখতে পারি 6 গুণিত 2 মানে 12 মাস, তাহলে 6 মাসের আয় পেয়ে গেছি, তাই সেটাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 1,71,780 টাকা। তাহলে তার বার্ষিক আয় হচ্ছে 1,71,780 টাকা। পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে একটু বুঝে নিয়ে করবে, কোশ্চেনের মধ্যেই কিন্তু সমস্ত উত্তর লিখে দেওয়া থাকে যে তুমি কিভাবে কি করলেই পাবে। এই অঙ্কগুলো একটু বারবার প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে। দেখে নাও একবার অঙ্কটা। নেক্সট দিয়েছে ক্ষয় দিয়েছে, দেখো কোনো একটি অঙ্কের ভাজক 8, ভাগফল ভাজকের অর্ধেক। ভাজক যদি 8 হয়, ভাগফল ভাজক এই ভাজকের অর্ধেক মানে কি 8, 8-এর অর্ধেক কত হয় 8 ভাজিত 2, 2 দিয়ে ভাগ করে কত পেলাম 4, এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে, ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে। তাহলে আমরা ভাজ্য সমানসানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 8 গুণিত 8 4 গুণিত যোগ 1, তাহলে 4 8 32 1 33, তাহলে নির্ণয় ভাজ্য সমান হচ্ছে 33, ঠিক আছে।
তারপরে গয়ের দাগেরটাই দিয়েছে দেখো 65 লিটার কেরোসিন তেল ও 39 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতিদিনে কত লিটার তেল ধরবে। এখানে দেখো শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে সংখ্যা দুটো গসাগুরকে নির্ণয় করলাম। প্রথমে 39 দিয়ে 65কে ভাগ করলাম, 1 দিয়ে গেল 39 দিয়ে বিয়োগ করে পেলাম 26, 26কে 39 দিয়ে ভাগ করলাম, দিয়ে 1 দিয়ে গেল 26, দিয়ে বিয়োগ করে পেলাম 13, 13কে 26 দিয়ে ভাগ করলাম, তাহলে শেষে কাকে দিয়ে ভাগ করলাম 13। তাহলে এর গসাগু কত হয়ে যাবে 13। তাহলে 39 ও 65 গসাগু কত হয়ে যাচ্ছে 13। 39 ও 65 গসাগু হচ্ছে 13। তাহলে প্রতিদিনে 13 লিটার করে তেল ধরবে। ঠিক আছে, তাহলে 65 লিটার কেরোসিন তেল রাখা যাবে কতগুলো টিনে, 65 ভাজিত 13 সমান 5টি টিনে। এবং 39 লিটার পেট্রোল রাখা যাবে কতগুলো টিনে, 39 ভাজিত 13 সমান 3টি টিনে। তাহলে কমপক্ষে 5 যোগ 3 সমান 8টি টিনে রাখা যাবে। কমপক্ষে 8টি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে 13 লিটার করে তেল ধরবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। দেখে নাও অঙ্কটা। তারপর ঘরটা দিয়েছে দেখো, একজন কৃষক তার মোট জমির 4/15 অংশে ধান, 8/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি জমির মোট কত অংশ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তাহলে মোট জমির অংশ হচ্ছে 4/15 যোগ 8/15। এদের হরগুলো দুটোই সমান, দেখো হরটা দুটোই সমান বলে নিচে 15 বসে গেল, আর ওপরে 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 4 গুণ করলে 4। এইটাও 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে গুণ করে 8। মানে আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে হরগুলো যদি সমান থাকে তাহলে ওপরে এগুলো ডাইরেক্ট যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 4 যোগ 8 করে কত পেয়ে গেলাম 12, 12/15। তাহলে লঘিষ্ঠ আকারে করলাম, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 5 15, তাহলে 4/5 অংশ। তাহলে ধান ও পাটের জন্য তিনি জমির মোট কত অংশ ব্যবহার করেছিলেন, ধান ও পাটের জন্য তিনি জমির মোট 4/5 অংশ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ।